রাতের ডিনারে মাঝে মাঝে একটু অন্যরকম খাবার খাওয়া উচিত। আজকে যেমন আমরা পানে খাবো, আর আজকের এই রেসিপিটা হচ্ছে আমার হাজব্যান্ডের। ও হচ্ছে এভাবে খেতে পছন্দ করে। আগে হচ্ছে এভাবে মরিচ পেঁয়াজ দিয়ে ফেটে তারপরে হচ্ছে ঝুড়ি ঝুড়ি করে ভাজতে হবে। তো এখানে হচ্ছে আমি 5টা ডিম নিয়েছি। এটাকে আগে সুন্দর করে মরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে হচ্ছে তেলে দিয়ে ঝুড়ি ঝুড়ি করে ভাজবো। এই যে 5টা ডিম আমি এখানে নিলাম। কথা ছিল 6টা ডিম নিতে হবে, বাট আমি একটা ডিম হচ্ছে লুকিয়ে রেখেছি। যে এতগুলা ডিম কে খাবে বলেন তো? 5টা ডিম কি কম, সেখানে 6টা ডিম। যাই হোক, হাজব্যান্ডকে বলিনি যে আমি 6টা নিয়ে নিই, আমি 5টা নিয়েছি। ডিমটা হচ্ছে ভালো করে প্রসেসিং করতে হবে যাতে ডিমের সঙ্গে মরিচ পেঁয়াজ মানে সব উপকরণ একসঙ্গে সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। এখন হচ্ছে আমি ডিমটা এই যে তেলে দিয়ে দিলাম, সুন্দর করে ভেজে নেব। কি সুন্দর দেখেন তো। তবে যাই হোক, এইভাবে ডিমটা ঝুড়ি ঝুড়ি করে ভেজে পানি দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। আমার পানে খাওয়া দেখে আমার বোন আমাকে বলছিল দেশে নেওয়ার জন্য, তো আমি ওর জন্য হচ্ছে দেশে নিয়ে গিয়েছিলাম প্রায় 10 পিসের মতন। তো হচ্ছে কি, লাগেজের চাপে পানের ভিতরে যে থিকনেসটা ছিল বা যে সফটনেস থাকে সেটা আসলে চাপের ঠেলে বের হয়ে গেছিলো। তো দেশে নিয়ে যাওয়ার পরে ওরা আসলে আর খেয়ে মজা পায়নি, বাট আসলে যেভাবে প্রসেসিং করে খাইতে ওরা আসলে সেটা বোঝে নেয়। আসলে আমার ব্যাড লাক, আমি ভালো করে নিতে পারিনি, যার জন্য ওরা খেয়ে মজাও পায়নি। ভুলটা আসলে আমারই ছিল। যদি আমি আর একটু সুন্দর করে নিতে পারতাম তাহলে ওরা খেয়ে মজা পেত। সালামি আমার অনেক পছন্দ। একটা হচ্ছে ঝাল আছে আর একটা হচ্ছে ঝাল ছাড়া। আমার কাছে ঝালটাই বেশি ভালো লাগে। আমার আয়াসও একটু একটু খাই দেখছি। তো ডিম ভাজি হোক বা না হোক, আমার কাছে পানে হচ্ছে সালামি দিয়ে খেতে হবে, তা না হলে আমার একদম ভালো লাগে না। সালামিটা দিয়ে খেলে আমার কাছে একটু অন্যরকম লাগে, খুবই ভালো লাগে। এক কথায় বলতে গেলে আমি হলাম সালামি লাভার। আমার কাছে সালামি আসলে অনেক ভালো লাগে। আমার কাছে মনে হয় আমি খালি খালিও সালামি খেতে পারি, আমার কাছে এত ভালো লাগে। সালামিগুলো একটু তেলে দেওয়ার কারণে হচ্ছে খুব সুন্দর করে ফুলে উঠছে। আমি তাড়াতাড়ি রেডি করে হচ্ছে আমি পানিটা খেয়ে নিলাম। তো পানিটা আমার রেডি হয়ে গিয়েছে। আর আমার আজকের পানির এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো? তো এখানে শেষ করলাম আমার ঢং সং করা পানের রেসিপি। সবার জন্য অনেক দোয়া রইল।